قد جاءنا نذير। প্রভু সংবাদদাতা গিয়েছিল, পয়গাম্বররা গিয়েছিল, লক্ষাধিক পয়গাম্বররা, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল। না শুনাও শোনার বান ধরেছিলাম, শুনাও না শোনার বান ধরেছি, আল্লাহ বুঝাও না বুঝার বান ধরেছি। আল্লাহ মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি রাষ্ট্রে বসা আছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। দাওয়াত তবলিগওয়ালা ভাইয়েরা আমরা দুয়ারে দুয়ারে গিয়েছিল, দোকানে দোকানে গিয়েছিল, মসজিদে মসজিদে গিয়েছিল, গাঠি লইয়া বদনা লইয়া আমরা গাঠি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম। আর জীবনে এমন ভুল হবে না গো, আল্লাহ মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠায়া দাও। আল্লাহ পরিষ্কার বলবেন, কাল্লা, কখনো দুনিয়াতে আর পাঠানো হবে না। ঠিক না? এখন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবীজি, মানুষের আপনাকে বলে কিভাবে আপনি খরচ করবেন, মাল সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। রাসূল আপনি বলে দেন এই মালের মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। কথা বলা এই আয়াত, এই সূরাটাকে সূরা আনফালকে বলা হয় সূরাতুল বদর। বদরের যুদ্ধ, বদরের সূরাও বলা হয়। কেন? বদরের যুদ্ধের পরে 2 হিজরিতে হিজরিতে এই সূরা আয়াত নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। আনফাল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনি বলে দিন এই গনিমতের মালের মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমরা আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতা বাইনিকুম, একে অপরের পরস্পরের মধ্যে সংশোধন করে নাও, তর্ক করো না, বিতর্ক করিও না। বিস্তারিত পরে কইতাছি। আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো। মাত্র একটা আয়াতের তরজমা কইলাম। এখন আসুন ভাইয়ের আমার, বাকি পরে কইতাছি। এখানে হে রাসূল আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, হেরায় এগুলা কেমনে, কেন? কারণটা কি শুনেন। যুদ্ধ বিজয়ের পরে, বদরের যুদ্ধ বিজয়ের পরে, বিজয় সুনিশ্চিত হওয়ার পরে মাল লিয়া লাগছে একটা মারামারি, তর্ক বিতর্ক। ওই যে গনিমতের মাল যখন যুদ্ধ করে বিজয় হয়েছে, কাফের বেঈমানরা যে মাল ফালায় তুই গেছে গা, বিভিন্ন রকমের মাল সামানা, এগুলো তো গনিমতের মাল। কথা বুঝছেন? এই মাল নিয়ে সাহাবীদের মধ্যে 3 দল হয়েছে। এক দল সাহাবায়ে কেরাম কয়, আমরা শত্রু মোকাবেলায় ছিলাম, শত্রু যাতে এদিকে না গাইতে পারে, এই জন্য এই শত্রুর পিছনে আমরা ছিলাম, আমরাও ভূমিকা রেখেছি, এই মালের মালিক আমরা। আর এক দল কয়, আমরা রসুলকে হেফাজত করেছিলাম, রসুলের সাথে আমরা ছিলাম, এই জন্য মালের মালিক আমরা। হলো 2 পার্টি। আর এক দল কয়, মালকে আমরা সব জমা করছি, দলা করছি, এখান থেকে একটু এখান থেকে একটা, সব দলা জমা করছি, অতএব মালের মালিক আমরা। দল কটা হইল? খুব খেয়াল কটা হইল? এক দল হইল, খুব খেয়াল করেন, এক দল হইল শত্রুর পিছনে যারা লড়াই করছে, শত্রুর সাথে দূর রাখছে যাতে কাছে নাইতে পারে, এটা এক দল। আর এক দল হইল যারা মাল জমা করছে জিহাদের পরে, সব চলে গেছে, সব মাল দলা করছে, জমা করছে, 2 দল। 3 নম্বরটা রসুলের পাশে যারা ছিল, রসুলকে আক্রমণ না করতে পারে, রসুলের সংরক্ষণের দায়িত্ব ছিল। তাহলে দল কটা হইল? 3টা। সবাই দাবি করে, না এই মালের মালিক তো আমরা। আরেকজন করে, না এই মালের মালিক তো আমরা। হ্যাঁ আমরা মাল দলা করছি, জমা করছি, এর লেগে মালের মালিক আমরা পাইব। আরেকজন রসুলের হেফাজত করছি আমরা তো দলা করতে পারলাম, এর লেগে মালের মালিক আমরা। হ্যাঁ রাখো, শত্রু যদি আমরা না আটকাইতাম তো তোমরা জয় করতে পারলো না, এর লেগে মালের মালিক আমরা। লাগছিনি ঝগড়া? মাজলুম ঠিক না? মালকে রানিব কোন দল? সবাই দাবি করে। এই লেগছে একটা বিতর্ক সাহাবাই কেরামের মধ্যে, এই গনিমতের মাল নিবে কেনা, কে আসল মালিক? এখন যে এই দ্বন্দ্ব লাগিয়ে গেছে, এই দ্বন্দ্ব লাগার পরে বলেন আল্লাহ সব দেখেনি না? আসতে কোন গনিমতের মালটা কে নিব, এই সম্পর্কে যখন এই শুরু হয়েছে তর্ক বিতর্ক, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল গায়ে আয়াত জানাই দিলেন। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আনফাল
আর জোরে কোন না। আগে নবীজি তারা আপনাকে প্রশ্ন করে গনিমতের মাল সম্পর্কে, কে মাল আসল মালিক? তিন দলের। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন এই গনিমতের মালের মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলা। কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল যাকে দিবেন সে হবে মালিক। কথা কোনা। এই তর্ক বিতর্ক সংশোধন করার জন্য, মিটমাট করে দেওয়ার জন্য আল্লাহ জানায়া দিলেন তোমরা কেউই না, আল্লাহ এবং তার রাসূল মালিক। ঝগড়া শেষ। কথা কোনা। তুমি কো আমি মালিক, আমি কই আমি মালিক, হ্যাঁ কয় হ্যাঁ মালিক, সবকিছুর মালিক, গনিমতের মালের মালিক। এ নিয়ে তর্কের সমাধান করে দিছে তোমরা কেউই না, এই মালের মালিক আল্লাহ এবং তার রাসূল। কথা কোনা। এখন রাসূল যারে খুশি হইয়া দে সে নিবে, জায়েজ হবে। যখন ঠিক কিনা? তাহলে মোটামুটি প্রথম আয়াতের যে তরজমাটা আমরা মোটামুটি একটু বুঝাইছি। যখন ঠিক কিনা? লম্বা সর আয়াত তো 4 আয়াত পড়ছি। এরপর আয়াত আল্লাহ কি সংক্ষেপ করে দিছে আমি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এখানে 5টা গুণের কথা বলা হয়েছে, 5টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। নিশ্চয়ই যারা মুমিন হবে এদের 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্য যাদের থাকবে, যাদের মধ্যে পাওয়া যাবে, এরাই হবে সফল, এরাই হবে কামিয়াব, এরাই হবে সার্থক। এদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন, এদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি 5টা গুণ বলার আগে, 5টা বৈশিষ্ট্য বলার আগে ফজিলতটা কইলাই তাহলে আগ্রহ বাড়বো। কারণ কেউ যদি কোনো কাজ করে, কাজের বিনিময়টা জানে, আগ্রহ কমে না পারে। যদি কই এই সেরাগালি আগামীকাল বাড়িতে মারি কাটবে, সারাদিন মারি কাটবে, কত দিতাম আগে কয়লা কত দিতাম দিয়ে না বিবেচনা করে যা এর মধ্যে 1000 টাকা রোজ দেয়, তোরা 2000 দিম। কথা বলা তখন কাজটা করতে আগ্রহ বাড়ে না? বাড়ে। এর লেগে আমি আগে 5টা বৈশিষ্ট্য বলার আগে ফজিলতটা বইলাই। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে দারাজাত, উচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ বলা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে, তা রবের নিকটে তাদের জন্য রয়েছে উত্তম মর্যাদা, উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাহ, এবং আল্লাহ তাদেরকে মাগফিরাত দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, এবং তাদেরকে মহান আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে, সম্মানিত রিজিক ব্যবস্থা করে দিব। তাহলে কি হবে? লাহুম দারাজাত, তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে। ওয়া মাগফিরাহ, ক্ষমা করে দিবে গুনাহ। ওয়া রিজকুন কারীম, উত্তম রিজিকের ব্যবস্থা, কারীম রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। 3টা ফজিলত করা, 3টা ফজিলত 5টা কাজ করলে মাজুর ঠিক কিনা? 5টা কাজ কি? এখন শুরু হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্যটা হইল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তাদের দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীর কিতাবে লেখে আই খাফাত কুলুবুহুম, ওয়াজিলাত মানিও ভয়, খাফাত মানিও ভয়। কিন্তু আল্লাহ খাফাত না বইলা ওয়াজিলাত বললেন কেন? কারণ আছে না নাই? তাফসীর করলে সব জায়গা সুর দেওয়ান জানা, আপনার বুঝতে অসুবিধা হইব। ওয়াজিলাত আই খাফাত, খুব খেয়াল করেন। খাফাতের অর্থ হইল হাঁস মুরগি গরু ছাগল দেখলে মানুষকে যেরকম ভয় পায়, এটা খাফাতের ভয়। কথা বলা। আর ওয়াজিলাত মানে হইল এমন ভয়, যেই ভয় বান্দার ভিতরে থাকলে বান্দা কোথাও গুনাহ করতে পারে না। কথা বলা। গুনাহ করা সম্ভব নয়, কারণ বান্দা রাতের অন্ধকার রুমে গেলেও জানে আল্লাহ দেখেন, পানির নিচেও আল্লাহ দেখেন, সব জায়গায় আল্লাহ দেখেন, ডিজিটাল পাল্লা দিয়ে কম দিলেও আল্লাহ দেখেন, দুর্নীতি করলেও আল্লাহ দেখেন, রাত্রে বুট দিলেও আল্লাহ দেখেন। এই ভয়টাকে বলা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কোরআন তেলাওয়াতের আয়াত শোনা মাত্রই আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহ কত বড় মহান, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ঈমান বাড়ে।
জাদা মানে বৃদ্ধি হওয়া, ইমান বাড়ে। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ইমান বাড়ে, করলে ইমান বাড়ে। গান শুনলে মানুষের ইমান কমে, গান বললেও ইমান কমে। আর হুজুর কোনা, তাহলে কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিয়াকশন করে। কথা জোরে কোন? কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিয়াকশন করে। কেমনে? খুব খেয়াল করেন। এমন মনে করেন মাদ্রাসা আছে না, এদিকে মাদ্রাসা আসতে মাদ্রাসা আছে না, আসতে মাদ্রাসার মোতায়েম সাহেব গেছে বাজারও গেছে চাউল ডাল কিন্তু আর কি বোর্ডিং মাদ্রাসা থাকলে বোর্ডিং থাকে, বোর্ডিংয়ে চাউল ডাল কিনো লাগে, ছাত্র লাগে। উনি বাজারে গেছে, আসনার বাজারও গেছে, বাজারও গিয়া করতেছে এই ফাঁকেটা সুরবেটা আছে না, সুরবেটা এই সুরবেটা ফোটায় আড্ডা লাইছে, ফাঁকেটা এই মাত্র আড্ডা লাইছে, হুজুর বুঝা লাইছে আমার ফোটা কেমন হাত দিছে, এমনি দলি চাই আমার ফোটা হাত দিলে কেন? হুজুর বেয়া তুই মাফ করবেন, আমার ফোটা আমরা রিজিক। ঘুমাই গেছেন গা হুজুর কষ্ট বেড়া, আল্লাহ কইছে মানুষের দিকে আসমান তুই বস ফোড় তোর আয়া শোনাই দিই, এ কিন্তু আয়া শুনতে আইছে, এটি খানি তো আইছে কথা না। এরপর হুজুর তো সরল মানুষ, তো আল্লাহ মানুষ, তো আয়া শোনাই দিছে। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ বলেছেন মানুষের রিজিক আসমানো, তুই গে গুজস ফখড়। কিন্তু হুজুর আয়া শোনাই দিছে, হ্যাঁ এবারে ঠিক গেছে গা, আয়া শুনতো না শুনতো কিতা গেছে গা। কিন্তু হুজুর আয়াত শোনার লাভটা লুকিতা, ফায়দাটা লুকিতা। 3 বছর পরে যখন হুজুর গেছেন আল্লাহর ঘর বাড়িতে, খানায় কাবা হজ করতে গেছে, হজ করতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম ভাবে তওয়াফ করে হঠাৎ দেখে একজন যুবক ওনার পায়ে জড়ায় ধরে ওজুরে কাঁদতেছে, কোন সুবহানাল্লাহ। আর ওজুরে কোন না, হুজুর মাফ করে দেন। কে রে তুই? আমি যে তোরে চিনি না, না চিনারি কথা, পরিচয় ক, তারপরে মাপ হবে। চিনবেন না গো, আজ থেকে 3 বছর আগে আপনি হাসনাবাদ বাজারে গেছিলেন বাজার করার জন্য। আমি যে পকেটে হাত দিছিলাম সে পকেট ছোড়া যুবক এখানে কেমনে আইলে? ওই যে আপনি আমাকে 3 বছর আগে কোরআনের আয়াত পড়ে শোনায়া দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেছেন মানুষের জিজ্ঞাসা মানো। এই আয়াত আমাকে বারবার নাড়া দে, বিবেককে সজাগ করে দে। আল্লাহ বলেছেন মানুষের জিজ্ঞাসা মানো, আমি গিয়া বুঝি ফখড়ো, আমি হুজুরের গাড়ি আটকাইয়া গাছ ফালাইয়া মোবাইল কথা বলা এগুলো করি না। তখন থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি দাড়ি লাগাইয়া দিলাম, টুপি লাগাইয়া দিলাম, পাঞ্জাবি লাগাইয়া দিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে আপনার সেই দিনের কোরআন তেলাওয়াতের অ্যাকশনে। তাহলে কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে গান মানুষকে রিয়াকশন করে। যেমন ঠিক কিনা? زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। 2 নম্বর কোয়ালিটি হলো মুমিনদের, এরা সব সময় আপনার কি বলে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তারা ভরসা করে, সদা সর্বদাই ভরসা। আমারে খাওয়াবে আল্লাহ, আমাকে এটা করাবে আল্লাহ, সব সময় ভরসা থাকে আল্লাহর উপরে। আমরা সমাজে অনেকে আছে দোকান না থাকলে কেমনে চললাম ওরি কথা। যদি ফুলাটা বাহিরে না থাকতো প্রবাসে কেমনে চললাম দেখো না। হাসতে হাসতে ইমান চলে যায়। 1500 বছর আগে আল্লাহর রাসূল বলে গিয়েছেন এমন একটা যুগ সামনে আসবে, মানুষ সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। এমন একটা যুগের মধ্যে আমরা চলে আসছি। না, দোকান থাকলেও আল্লাহ আমাকে খাওয়াবে, না থাকলেও আমাকে খাওয়াবে। প্রবাসে আমার সন্তান থাকলেও আল্লাহ খাওয়াবে, না থাকলেও আমার আল্লাহ খাওয়াবে। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বর কোয়ালিটি হইল এরা সদা সর্বদা আমি আল্লাহর প্রতি ভরসা করে। কার প্রতি ভরসা? সকালবেলা ফাঁকি তার বাসা থেকে বের হয়ে যায়, সারা দিন সে ঘোরাই ফেরা ফের ঘুরে বাসায় কথা বলা।
কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ পাখি জানে আমার রিজিক একমাত্র ব্যবস্থা আল্লাহই করবো। মাজুর ওঠে কিনা? সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, সাফের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, সব প্রাণীর ব্যবস্থা আল্লাহ করেন। সমুদ্রে বিশাল বিশাল মাছ রয়েছে, মাছের ব্যবস্থাও আল্লাহ করেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। এই জন্য আপনি আমি যাই পেরেশানি করি আর না করি, দৌড়াদৌড়ি করি আর না করি, রিজিকে যা আছে তা ওই আসবে। দৌড়াদৌড়ি করেও বেশি পাওয়া সম্ভব নয়, যা আপনার আছে নির্ধারিত তাই আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নম্বর কোয়ালিটি হইল ভরসা কার উপরে? আরো জোরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর কোয়ালিটি ভরসা হবে আল্লাহর উপরে, ঠিক না? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর রাস্তা দান খয়রাত করে, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহর রাস্তা দান করে, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা কি করে? ভরসা করে আল্লাহর উপরে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর রাস্তা দান খয়রাত করে, এরা কি? মুমিন। এরা কি? মুমিন। মুমিনের কোয়ালিটিগুলো বলতেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, 1 নম্বরে হলো মুমিন হলো তারা যারা আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বরে হলো যারা আল্লাহর ভয়ে